বলতে দই কাতলা বাড়ির সকলেই পছন্দ করে, তার থেকে বেশি আমি পছন্দ করি দই কাতলা খেতে। তো আজকে দই কাতলা বানাবো বলে রেডি করছি, বসে পড়েছি। তো তোমরাও দেখে নাও বন্ধুরা, সবাইকে ওয়েলকাম, সুস্বাগতম। যারা জানো না, যারা জানো তো ভালো কথা বন্ধুরা। তো সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি দই কাতলা। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটা অল করে নাও। তারপরে দেখো দই কাতলার মধ্যে হচ্ছে কাতলা মাছের 4টা পেটি নিয়েছি। মধ্যে গোলমরিচের গুঁড়া, লেবু রস আর দই হচ্ছে দিয়ে মাখিয়ে নেব, আর লবণ দেব। আর ওখানে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো মানে জল দিয়ে পেস্টটা করে নিচ্ছি। বাটা হলে তো খুব ভালো হয়, তো আমি হাত দিয়ে লিকুইডটা তৈরি করে নিলাম বাটিতে। বেশ ঘনত্বটা ভালো হয়, আর ঝোলের মধ্যে দিলে বেশ ঘন হবে। তো চলে এলাম, কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে। মূলত সর্ষের তেলে করছি, তোমরা সাদা তেলে করতে পারো। দই কাতলা কিন্তু একটু সাদা হয়। তো কারা কোথা থেকে দেখতে কমেন্ট করো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যারা করেছে অনেক ধন্যবাদ, সাবস্ক্রাইব করার জন্য, ফলো করার জন্য। তো মাছটাকে হালকা করে ভেজে নেব এপিঠ ওপিঠ বন্ধুরা। তোমরা কিন্তু কড়াই গরম করে তারপরে দিবে। একটু যদি কড়াই গরম কম হয় কিন্তু মাছ দেখে তোর লেগে যাচ্ছে, একটু মনে হচ্ছে আমার কাছে গরম মনে হয়, কড়াইটা কম হয়েছে। তো এইভাবে মাছকে এপিঠ ওপিঠ করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেল, এক এক করে তুলে নিচ্ছি। হলুদ কিন্তু ব্যবহার হবে না দই কাতলাতে। এইবার চলে এলাম মূলত মূল রান্না। তো পেঁয়াজ বেরেস্তাটাও আমি তৈরি করে নিলাম। তোমরা কিভাবে করো আমি জানি না, আমার মতন করে আমি দই কাতলা করছি। তো গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন, একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে পেস্টটা তৈরি করে সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষাতে এতে দই আর কাজু দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নেবো, হাতেও বেটে নিতে পারো। আর দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো একটা বাটা। তো তোমরা হচ্ছে টমেটো স্কিপ করতে পারো। তো আমি বেশ একটা গোটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, টমেটো পিউরি যাকে বলছে। এটা বেটে নিয়ে ভালো করে কষাতে থাকো যতক্ষণ কাঁচা গন্ধটা দূর হচ্ছে না। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণ মতন লবণ দিতে হবে। আর এইবার দিয়ে দিলাম আর একটু হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষাবো। কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আবারও আমি কষাচ্ছি বন্ধুরা। এইভাবে যদি কষাও তাহলে টেস্ট অনেকটা ভালো হবে। তো কষানো মোটামুটি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে তেলও ছেড়ে এসেছে। এইবার আমি দিয়ে দিব হচ্ছে জল, পরিমাণ মতন জল দিতে হবে। 4টা আমি পেটি নিয়েছি, সেই হিসাবে পরিমাণে জল দিতে হবে, খুব অল্প পরিমাণ। তো এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে একটু ফোটার অপেক্ষা করবো। এবার ফুটে উঠেছে বন্ধুরা। তো এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে খানিকক্ষণ একটু ফুটতে দেব। আর এই যে কাজু আর দইয়ের পেস্টটা করেছিলাম শেষে ওটা দিলাম, ফ্লেভারটা ভালো থাকবে বন্ধুরা। আর এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি। আর লবণ একটু কম হয়েছে তার জন্য লবণ দিয়ে নিলাম। আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা। তো রেডি হয়ে গেল আমার দই কাতলা বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে একটা বন্ধুরা। গরম ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, পোলাও দিয়ে বলো, সব দিয়ে খেতে এটা বিশেষ ভালো লাগে, তবে গরম ভাত দিয়ে বেশি ভালো লাগে বন্ধুরা। তো আমার রেডি হয়ে গেছে দই কাতলা। চলো টেবিলে। তো চলে এলাম টেবিলে, পেঁয়াজ বেরেস্তাগুলো হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম। আজকের মতন আসছি, টাটা, নেক্সটে দেখা হতো।